হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো মঙ্গলবার বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা তো জানেন যে আমি বিকেল পর্যন্ত আগের দিনের ব্লগটা শেষ করেছিলাম, তাই আজকের বিকেল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিন পুরো ঘরদোর গুছিয়ে খুবই ক্লান্ত, এখন একটু রেস্ট করছি। আর অভিজিৎ একটু বেরিয়েছে বাইরে, তো এসে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমাকে ফোন করেছিল যে কিছু নিয়ে যেতে হবে কি না, তো আমি তো বলেছি যে কিছু নিয়ে যেতে হবে না, মানে কিছু নিয়ে আসতে হবে না। তাও দেখা যাক কিছু আনে কি না ও আমার জন্য। লেটস সি। তো অভিজিৎ বাইরে গিয়েছিল কিছু কেনাকাটা করতে, বাজার করতে আর কি। তো সেখান থেকে আমার জন্য ফুচকা এনেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। অন্ধকার হচ্ছে এখানটাতে। নে মাখা, রেডি কর। আর এখানে মৌ টিফিন করছে, সন্ধ্যের টিফিনটা, তাই তো? মৌ ফুচকা খাবি তো? কেন? আমি তো সবাই খেলাম তাই তার দিকে হচ্ছে ফুচকা খাবি না? একটা ফুচকা তো খেতেই হবে। আমি খাবো না। খেতে হবে। লজ্জা পাচ্ছে, সরিয়ে না। বলছে ক্যামেরাটা সরিয়ে দাও। আর এই যে ফুচকাওয়ালা এখন ফুচকা ঢোকাচ্ছে ফুচকার মধ্যে, এই সরি আলু ঢোকাচ্ছে ফুচকার মধ্যে। বলতে পারি না কে বলেছে, আমি ভালোই বলতে পারি। হ্যাঁ, সেগুলো তো ভিডিও হচ্ছে তো। হ্যাঁ, এবার তুই আগে খা না একটা, তারপর আমি খাচ্ছি। দেখ তুই নে, আমি নিচ্ছি। ভিডিও করবে তো তবে তো। বড় বড় ঝাল দিয়েছি খুব। আর তুই খা একটা, আমি দেখি। মৌ খাবে। আমি খাবো না। হুম, মুড়ি খেলাম তো। এত স্লো হলে কিন্তু ফুচকা ব্যবসা চলবে না অভিজিৎ। ঝাল হয়েছে না? ঝাল হয়নি তো। এখন আমাদের এখানে ফুচকা পার্টি চলছে সন্ধ্যাবেলা। হাই বাবা। মৌ জল খাচ্ছে সেখানে। মৌকে দে ওটা। এখন এটা যাবে মৌয়ের কাছে। মৌ চলে সরে 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 দে, মৌয়ের গালে দিয়ে দে। হ্যাঁ ব্যাস। ও ভগবান, ফুচকাওয়ালা আজকাল গালেও দিচ্ছে। বলে কিনা খাবো না, এক মারবো। কেমন খেতে ফুচকাটা? ঝাল না? সন্ধ্যাবেলা ফুচকা খাওয়ার পরে আমি আর অভিজিৎ দুজনে বসে একটু কথাবার্তা বলছিলাম, আর ভিডিওটা আপলোড করার চেষ্টা করছিলাম আজকের। কিন্তু এখন কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কারণ এখানে নেটওয়ার্ক একদমই ভালো নেই। তো ওই জন্য ভিডিওটা কাল সকালেই আসবে। তো এখন দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। ওটাই নিয়ে ব্যস্ত ছিলাম আমরা, যে কীভাবে ভিডিওটা আপলোড করা যায়। সারাক্ষণ ছাদের মধ্যে ছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই জন্য মনটা একটু খারাপ লাগছে। তো অভিজিৎ বলেছে কাল সকালের মধ্যে ও ঠিকই ওটা আপলোড করে দেবে। তো এখন খেতে যাব, মানে আমাদের খাওয়া দাওয়া নিচে হয়, নিচে সবাই আছে, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, দিদি, দাদা সবাই আছে। তো নিচেই একসাথে খাওয়া দাওয়া হবে রাত্রে। তো খেয়ে আসি, তারপর এসে কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হলো বুধবার। তো বুধবারে সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করছি, বলবো না কারণ এটা কাল রাত থেকে কন্টিনিউ হচ্ছে। তো আজকে সকালবেলা দেখুন কি অবস্থা চারিদিকটার। এখন প্রায় 9টা বেজে গেছে। তো এর আগে আমি বেরোতে পারিনি, এতটা বেশি
কুয়াশা ছিল, এখন এতটাই আছে, মানে একটু কমেছে আর কি আগের থেকে। তাই ভাবলাম ওপরে যাই, আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের এখানকার চারিপাশের অবস্থাটা কীরকম। দূরের কোনো জিনিস দেখা যাচ্ছে না। আর অভিজিৎকে নিয়ে এসেছি আমার সাথে, ঠান্ডা লাগলে দুজনের একসাথে লাগবে, আমার একার কেন লাগবে। উফ, প্রচণ্ড ঠান্ডা এখানে। আমার বাপের বাড়িতে এতটা ঠান্ডা থাকে না, এখানে একটু বেশিই ঠান্ডা, তাই না অভিজিৎ? প্রচণ্ড ঠান্ডা বেশি। গ্রাম্য পরিবেশ তো, তাই একটু বেশি ঠান্ডা। দেখতেই পাচ্ছেন, একটু দূর থেকে বাইরের কিছুই দেখা যাচ্ছে না। কাছের জিনিসগুলো তাও একটু দেখা যাচ্ছে, একটু দূরে গেলে, একটু দূরে তাকালে আর কিছু দেখতে পাবেন না, পুরো সাদা হয়ে আছে। কিন্তু দেখতে খুব ভালো লাগছে। উফ, বাপরে বাপ। আর এখানে আবির চলে এসছে। কি করছিলি আবির এতক্ষণ? ওই 100 পর্যন্ত লিখে পড়াশোনা করছি। পড়াশোনা করছিস? আমার দেখাতে এসছে। কখন উঠেছিস ঘুম থেকে? 75 এর পর 76 মিসিং। ঠিক আছে? এত এত ভালো পড়াশোনা করছিস? 80 81। এটা হলো আবির। আবির টাকা দেখি। আবির হলো আমার জায়ের ছেলে, তাই তো? তোকে এরকম মিলিটারির মতো দাঁড়াতে বলেছি আমি? নর্মাল থাক। দেখ দেখ কেমন করছে, খুব বদমাস। এই এখানে মিসিং আছে, এটা ঠিক করবি। এই ছাদটা। আর এখানে যে ফুল গাছগুলো দেখছেন, এগুলো সব অভিজিৎ এনেছিল গত বছরে। ঠিক আছে, চলে যাচ্ছিস? মা ডাকছে। পড়াশোনা করতে করতে চলে গেছে। ও আচ্ছা, পড়াশোনা করতে চলে এসছে। তো এখানে প্ল্যানিং আছে এবছর আরও কিছু গাছ টাছ লাগানো হবে ভালো টব দিয়ে। এখানে তো সব পড়ে থাকা জিনিসপত্রগুলো দিয়ে, বাতিল জিনিসপত্রের ওপর গাছ বসিয়েছিল, তো দেখা যাক কি করা যায়। আর ওপাশের ছাদটা দেখাচ্ছি আপনাদের। এখানে জাল শুকনো হচ্ছে, এই জাল দিয়ে আমার শ্বশুরমশাই মাছ ধরে। এই দেখ, এখানে খোলা ভেঙেছে, এগুলো সব আবিরের কাজকর্ম, চারিদিক থেকে সব ভেঙে ভেঙে একার কাণ্ড করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড ছাদ। আর এই আশেপাশের এই হলো আমাদের আশেপাশের দৃশ্য। এখন চারিদিক কুয়াশায় ছেয়ে আছে, দারুণ লাগছে না দেখতে? বলে এটা কি বল সুদা? কোনটা কোনটা? এই তো। এটা কি? হ্যাঁ, আমি জানি এটা কি, এটা তুরুল। ভেবেছি আমি জানি না, একটু হলেও জানি আমি। আর এটা হলো আমার ছোটো কাকিমাদের বাড়ি। এই নিচে ছোটো কাকু নমস্কার করছে বেরোনোর আগে, আর নিচে ছোটো কাকিমা আছে। আমার শাশুড়ি মা বসে আছে, হাসছে। হ্যাঁ, কাকে তুলেছি। হ্যাঁ, আপনি ভালো আছেন? আমি আসার পর কাকুর সাথেই ফার্স্ট দেখা হলো। এই যে কাকা দোকানে চলে গেল। খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, দেখতে পেয়েছি। আমি পরশুদিন এসেছি। এই যে সেই কথা বলছে ও আমার সাথে। এই যে দেখুন, আমাদের গ্রামটা দেখে নিন সবাই, কেমন লাগছে। মৌ নিচ থেকে উকি মারছে।
হুম ওকে খাওয়ার পিছনে কি আছে? খাতা আছে, বই আছে। এই এই ছোটটা কি কি বুঝতে পারে না কি আর এটা হলো ছোট কাকিমাদের ছাদ। কি বই এটা? কোনটা? এটা মা বলে আর বাইরে ছোট কাকিমাদের এই যে ঘরটা দেখছেন টালির ছাদ আছে, তো এটাও ছাদ পড়বে খুব শীঘ্রই। তো তখন আরো বেশি ভালো লাগবে দেখতে, এটা পুরোটা ছাদ হয়ে গেলে। তখন আমাদের ছাদ থেকে আর ছোট কাকিমাদের ছাদ হেঁটে হেঁটে যাতায়াত করা যাবে। মোট বানান বল। এই যে রাস্তা চলে গেছে এখান দিয়ে। আমি তোমার মা ডাকছে। হুম দেখ, মোয়ের খুব রাগ হয়েছিল, দুঃখ হচ্ছিল, আপত্তি ছিল অনেক ব্যাপারে, যে আগের ভিডিওতে কেন ওকে অত কালো লাগছিল। তো আমি চেষ্টা করবো এবারের ভিডিওতে ওকে ফর্সা দেখানো, কিন্তু ফিল্টার করতে হবে। এই লোকাচ্ছিস কেন, এত লজ্জা কিসের? এত লজ্জা পেলে হয়? এই তো আবার আসছে, হাঁপাতে হাঁপাতে আবির আসছে। কি রে, এত কষ্ট কিসের? উঠতে পারছে না। এদিকে আয় আবির। মাথা লেগে যাবে দেখে। আচ্ছা, পেন্সিল আর রাবারটা রেখে দিল না, নর্মালি আয়। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ছে। পড়াশোনা হয়ে গেছে আবির? হ্যাঁ, কেন? কতক্ষণ পড়বি আর? অনেকক্ষণ কেন অনেকক্ষণ কেন? এত পরে কি করবি? কি করবি এত পরে? বড় লম্বা হবে। ও, পড়াশোনা করলে মানুষ লম্বা হয়? ভাগ্যিস বললি, আমি তো আগে জানতামই না এই কথাটা। কি খেয়েছিস সকালবেলা? কেন? কেন? হরলিক্স। আর কি খেয়েছিস? আর কিছু খাইনি। আর কিছু খাবি না? আমার সে বড় বাড়াটার সময় 12টার সময় খাবি? কি খাবি 12টার সময়? বাড়াটার সময় চাউমিন খাবো। চাউমিন খাবি? চাউমিন খেতে ভালো লাগে? বাড়াটার সময় ভাত খাবো। কি বদমাইশ দেখেছো? এই যে আবিরের মা বকছে বলে আবির এখানে বই খাতা নিয়ে বসে পড়েছে। দেখাচ্ছে, দেখো আমি কত পড়ছি, কিন্তু একটুও পড়ছে না। আর আবিরের টি শার্টটা দেখো, দেখলি মৌ আবিরের টি শার্টটা? আপনারাও দেখুন আবির কত ভালো টিচার আর কত ভালো স্টুডেন্ট। বসতে বলেছি। তা এখানে বসে কি পড়ছিস? এটা তো পাঠশালা। ঠাকুর এটা ঠাকুর? ঠাকুর ঢেকুর আবার কি? কত রকমের কথা আবিরের। এবার দেখি কেমন পড়িস, একটু পড়ে দেখা সবাইকে, সবাই দেখছে তোকে। টয়লেট কি পড়বি পড়ে দেখা? পড়বি তো? পড়। না এটা আমি জানি না। কোনটা জানিস সেটা পড়ে দেখা। এটা পড়। এ মাইনি হ্যাঁ এক্স ই আর মিক্স আর কে আই টি সি এইচ ই এন কিচ মানে কিচেন। কিচেন বলতে দিয়ে ধোয়া যায়। কিচেন, তারপরটা কি? CHI? পি এ না, এই ওটা পুরোটা হয়নি। কিচেন, তারপরে কি আছে? CHI সি এইচ C। কই সি ওই তো কিচেনের নিচে C। এইচ হ্যাঁ আই হ্যাঁ, এন এন ই ওয়াই মানে চিমনি। চিমনি কিচেন চিমনি। কিচেন চিমনি হ্যাঁ, নেক্সট। প্যান স্পেলিং। না প্যান পি এন প্যান মানে চাটু। নেক্সট। জগ জে ইউ জি জগ জাগ। জগ জগ জাগ। জাগ বল, জাগ। জগ জাগ। জগ গুড। মানে দুধ করে হতে ঢেলে দিতে হয়। আচ্ছা। কাপ প্লেট কাপ সি ইউ পি কাপ প্লেট ই এল এ টি ই প্লেট। প্লেট ফুড এফ এফ ডবল জি ডবল ডি। ডি ফুড ফুড কি খাস? খাবার খাস? নেক্সট। ভি ভি জি
G টি এ E T বি B L E L vegetable মানে শাক সবজি খাস হ্যাঁ গুড gas cylinder gas G S gas cylinder C Y L I N E আগে একটা জিনিস দেখবে দেখাও। এই দেখো এটাকে ছিঁড়ে ফেলেছিস? না মাছের দিয়েছে মা ছিঁড়েছে? মায়ের নামে এত সত্যি অপবাদ, কথা বলো। এটা কিন্তু ঠিক না। আমি সত্যি আমি করে আমার হাতে রাগ করতে রাগ মাই করেছে করেছে? হ্যাঁ মা সত্যি মা সত্যি। আমার দিদা কি বল? আমি তোমার পড়া হয়ে গেছে কি হলো, উঠে পড়লি? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ? হ্যাঁ আমার পড়া হয়ে গেছে আর পড়বি না? হ্যাঁ আবার পড়বি? এটা কি পড়া বলে? হ্যাঁ খোলা ভাঙা দিয়ে? আমি হাত দিস না হাত দিস খোলা হয়ে গেছে মৌ পড়তে যাসনি না কেন? শরীর খারাপ কি শরীর খারাপ হয়েছে এটা বল? মাইক্রো ও, শুধু লুকাচ্ছিস কেন? লুকিয়ে গিয়ে কি করবি? যা। এই আবির, এই জালটা দিয়ে কে মাছ ধরে? কেন আমার দাদু তো দাদু, তুই ধরতে পারিস না? হ্যাঁ আমি ভাবলাম তুই মাছ ধরিস। সত্যি আমি মাছ ধরি হ্যাঁ, আমি তুই মাছ ধরিস? কিভাবে ফেলতে হয় দেখা, একবার উঠে দেখা মাছ কিভাবে, জাল কিভাবে ফেলতে হয় পুকুরে। কেন আগে ছাড়তে হয় আর কাঁদে করে দিতে হয় যখন ঢেউ দেয় তখন ফেলে দিতে হয় দিয়ে দড়ি করে আস্তে আস্তে টানতে হয় তারপরে জালে মাছ থাকে? হ্যাঁ হট, কি বলছি, ওরমভাবে ফেললে কেউ জালে মাছ থাকে? ভাসিয়ে দিই তখন হ্যাঁ, ভাসিয়ে দিয়ে জালটা জালটা ফাঁসিয়ে দেয়? আরে জালটাকে ভাসিয়ে দিই জালটাকে ফাঁসিয়ে দিস? হ্যাঁ দিয়ে আচ্ছা, মাছটা এতে অনেকগুলো খোল দিই দিয়ে মাছগুলো খাই আমি জালটা খাই গুড। এতক্ষণ ওপরে ছিলাম আমরা, সবাই কথাবার্তা বলছিলাম, একটু মজা করছিলাম, তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাই এখন এসে ঘরটা একটু গুছিয়ে নেব। একদম মানে ঘুম থেকে উঠে উপরে উঠে গেছিলাম, একটু অগোছালো হয়েছিল, এখন একটু গুছিয়ে নেব। এখানে আমার ঘরদোর মোছা কমপ্লিট, আর এই যে অভিজিৎ চা নিয়ে চলে এসছে। আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে বাইরে। বসো। বিস্কিট। নাও স্টার্ট করো। লিটল আর্টস কোনদিন চায়ের সাথে ডুবিয়ে খেয়েছিস? এখন অভিজিৎ এখানে লেবু ছাড়াচ্ছে,
তো এখন হবে অরেঞ্জ জুস, জুস করে খাওয়া হবে। তো আমায় কিছু করতে দিচ্ছে না, ও বলছে ও নিজেই করবে। মজা আমার, তাই তো? আহ, দেখা যাক কেমন করে। তো এই জুসারটা আমরা বিয়েতে পেয়েছিলাম, আমি কখনো ইউজ করিনি, ও বললো ও ইউজ করবে, নাকি ভালোই হয়। তো কিছুতেই সেট করতে পারছে না, তাই তো? কি ওখান দিয়ে কী হবে? হয়ে গেছে? ব্যাস, এই যা অভিজিতের জুস বানানো কমপ্লিট। অনেকটা হয়েছে জুস, 1 গ্লাস। নাও, খেয়ে নাও। আমি একা খাবো? উফ বাপরে, এটার যে অবস্থা, এটা পরিষ্কার করতে গেলেই তো মাথা খারাপ হয়ে যাবে। তাই তো এখন একটু, এই যে দেখুন 1 গ্লাস হয়েছে, তো এখন একটু টেস্ট করা যাক কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, মানে যেমন হয় আর কি তেমনই হয়েছে, বাট ভালো লাগছে খেতে আর কি। তুই একটু খা। খাচ্ছি খানা। এবার অভিজিৎ খাবে। চিয়ার্স। উল্লাস। উল্লাস। দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ, তাই তো। না আমি খাবার দিয়ে খা। এই কিন্তু খা, কত কম করে খা।